আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো আজকের আলোচনা হলো ছোট শিরক প্রসঙ্গ নিয়ে। কারণ আমরা অনেকেই আছি অজান্তেই ছোট শিরকগুলো করে ফেলি। গুনাহ কবিরার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো ছোট শিরক। তো ছোট শিরক করলে তো সবসময় সে জাহান্নামে থাকবে তা না, কিন্তু তার আমল ধ্বংস হয়ে যাবে, ঈমানও চলে যাবে। তো আসুন আমরা ছোট শিরক সম্বন্ধে একটু ভালো করে জেনে নিই। ছোট শিরকও কিন্তু আস্তে আস্তে বড় শিরকে পরিণত হয়ে যায়, সে চির জাহান্নামের তালিকাভুক্ত হয়ে যায়। তো আল্লাহ ছাড়া অন্য নামে কসম খাওয়া, এ প্রসঙ্গে আন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك। তো এটা আছে আবু দাউদ তিরমিজিতে আসছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য নামে কসম খেলো সে শিরক করলো। তো আমরা এভাবে অনেকেই সহজে শিরক এভাবে করে থাকি, এমন যে অন্য নামে খানা খেতে খেতে বলছি, খানা হাতে নিয়ে বলছি, মোড়া কাঠে বসে বলছি, মাটির উপর দাঁড়িয়ে বলছি, বাচ্চার মাথায় হাত দিয়ে বলছি, মা বাবার কসম খেয়ে বলছি, এই যে এগুলো, এটা শিরক। এই ধরনের শিরকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, এগুলোর থেকে আমরা বেঁচে থাকি। এরপরে আসছে যে বিশেষ হলো যে কিছু কথার মাধ্যমে আমরা শিরক করি। যেমন যে হুযায়ফা থেকে একটা হাদিস এসেছে যে রাসূল বলেছেন, লা তাকুলু মা শা আল্লাহ ওয়া শাআ ফুলান ওয়ালাকিন কুলু মা শা আল্লাহ সুম্মা শা ফুলান। আবু দাউদ ও মুসনাদ আহমদ। যে অনেকে বলে যে আগে তোমরা, আগে আল্লাহ আছে, সাথে তোমরা আছো, আল্লাহ এবং তোমরা। এই যে বলে না যে আল্লাহ আছে, তোমরা 10 জন আছো, এভাবে যে কথা বলে, এভাবে বলা যাবে না, শিরকের মধ্যে হয়ে যাবে। যদি বলতে হয় যে বলতে হবে কি, যে হ্যাঁ আল্লাহ আছে, আগে আল্লাহ আছে, এরপর তোমরা আসো, অতঃপর তোমরা আসো, দেখো ইনশাআল্লাহ, এই ধরনের বলা যেতে পারে। যদি সরাসরি বলে মাশা আল্লাহ ওয়া শা ফুলান, আল্লাহ যেটা চাচ্ছে তোমরা সেটাই চাচ্ছ, হ্যাঁ না, এভাবে এটা শিরকের মধ্যে চলে যাবে। আসুন আমরা এগুলোর থেকেও আমরা একটু বেঁচে থাকি। এরপরে কোনো মাধ্যমে, যে মাধ্যমে মধ্যে শিরক করে, যেমন বাচ্চার কপালে টিপ দিয়ে দেয়, কড়ি ঝুলিয়ে দেয়, লোহা তামা এগুলো বেঁধে ঝুলিয়ে দেয়, কালো সুতা বেঁধে দেয়, কী জন্য? যে বদনজরে ভালো থাকবে। এটা কিন্তু শিরক। তো এগুলো অনেকে করেন, এ ধরনের কিছু করবে না, এটা কিন্তু শিরকের মধ্যে চলে যাবে। এরপরে কোনো পাখির ডাক বা কোনো ব্যক্তি কোনো স্থানকে অশুভ মনে করা, যে পাখি ডাকলে একটা অশুভ মনে করলেন, কোনো ব্যক্তিকে দেখলে অশুভ মনে করলেন, কোনো স্থানকে দেখলে অশুভ মনে করলেন, এই যে কোনো ব্যক্তি, স্থান, পাখির ডাক বা কোনো কার্যকলাপ অশুভ মনে করা, এটা কিন্তু শিরকের মধ্যে চলে যাবে। এতে কোনো ক্ষমতা নেই অকল্যাণ করার। এরপরে আসছে যে আজ অনেকে আছে যে গাছ, পাথর, কবর বরকত মনে করা, এই ধুলাবালি গায়ে মাখানো না, এইগুলো বরকত কারো হাতে নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই। আল্লাহ যেগুলো স্থানকে কিছু নির্ধারণ করে দিয়েছেন, যেমন জমজমের পানির মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, কোনো স্থানকে আল্লাহ যে কাবা ঘরকে বরকত করে দিয়েছেন, যেখানে 1 রাকাত নামাজ পড়লে মসজিদে হারামে 1 লোক রাখছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এছাড়া আপনি কোনো স্থানকে কোনো ব্যক্তি বরকতময় মনে করবেন না, এটা শিরকের মধ্যে চলে যাবে, এটাও কিন্তু শিরক হয়ে যাবে। এরপর আছে অনেকে আছে যে জাদুর মাধ্যমে অনেক কিছু করতে চায়, জাদু, এটা শিরকের মাধ্যমে জাদুটনা করে থাকে, এটাও ব্যাপারে নিষেধ আসছে যে এইগুলো থেকে আমরা বেঁচে থাকি, এইগুলো কিন্তু শিরকের আওতায় চলে যায়। আচ্ছা, একটা হচ্ছে গণক, এগুলো যে বেশিরভাগ গণক মানুষগুলো শয়তানের মাধ্যমে গায়েবের কিছু খবর দেয়, শয়তানের মাধ্যমে। গণকরা কিছু জানে না, অগ্রিম গায়েবের খবর কেউ জানে না, হয়তো শয়তান জিনের মাধ্যমে কিছু গায়েবের খবর বলে দিতে পারে, এটা কিন্তু শিরকের মধ্যে চলে যাবে, তাদের অনেক কথা বিশ্বাস। এবার জ্যোতিষীর কথা বিশ্বাস করে, জ্যোতিষী হলো সৌর জগৎ প্রসঙ্গে তার বিভিন্ন কথা বলে থাকে, ঝড় বৃষ্টি কখন হবে, বালা মুসিবত কখন আসবে, অভাব দুর্ভিক্ষ কখন আসবে, এইগুলো তারা ওই যে বিভিন্ন কিছু দেখে, তারা দেখে বলে এই তারা উঠলে বৃষ্টি হবে, এই তারা উঠলে দুর্ভিক্ষ দেখা যাবে, এই তারা আসলে প্রচণ্ড ঘূর্ণিঝড়, ঝড় বাতাস হবে, এই যে কিছু কথা বলে, এগুলো বিশ্বাস করার, এটাও হলো শিরক। এটা অর্থাৎ জ্যোতিষীর কথা বিশ্বাস করা যাবে না।
গণকের কথা বিশ্বাস করা, রাশিবিদের কথা বিশ্বাস করা যাবে না, শিরক আকীদা। এরপর আসছে কিছু নেয়ামতের প্রসঙ্গে কিছু মানুষ শিরক করে, আমরা করে থাকি। যেমন যে প্রচণ্ড ঝড় তুফানে দেখা গেল যে ঝড়ের কবল থেকে যেন জাহাজ, প্লেন, গাড়ি আল্লাহ তাদেরকে হেফাজত করলো, কিন্তু আপনি কি বললেন এই প্রচণ্ড ঝড়ের মধ্যে চালক বা মাঝি, পাইলট তারা জাহাজকে নিয়ন্ত্রণ রেখেছে, ঠিক গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছে। আল্লাহ হেফাজত করলো, আপনি কি বললেন এই ঝড়ের কবল থেকে মাঝি তার জাহাজটাকে হেফাজত করলো, প্লেনটাকে হেফাজত করেছে, ফ্লাইটটা অবতরণ করলো। হ্যাঁ, এরপরে গাড়ি চালক এই প্রচণ্ড কঠিন অবস্থাতে সে গাড়ি চালক কীভাবে গাড়িটাকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে বাঁচালো, এই যে এগুলো এসব শিরকের মধ্যে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হেফাজত করেন। এই জন্য এইভাবে আমরা নিয়ামত আল্লাহ দান করলো, আর শুকরিয়াটা কী করলাম, ওই চালককে, ড্রাইভারকে, পাইলটকে আমরা মনে করলাম যে এরাই আমাদেরকে রক্ষা করলো না। এইগুলো তো শিরকের মধ্যে চলে যাবে। আসুন এই ধরনের শিরকের থেকে আমরা বেঁচে থাকি, এগুলোর মধ্যে আমাদের শিরক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের শিরকযুক্ত কাজ থেকে, আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান।